নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মায়ের কাছে। কি হতে চলেছে, কারা কেয়ারফুল হবে আর কারা কেয়ারলেস হয়ে আছে, তাদের জন্য সাবধানবাণী মা নিয়ে এসেছেন। আর আছে 18ই আগস্ট পুত্রদা একাদশী, অর্থাৎ কালকে চলে যাব মায়ের কাছে সমস্ত কিছু জানতে। আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পরবাসীর পরে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর রাতুল চরণে প্রণাম। আমার অগণিত ভক্তমণ্ডলী যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, যারা সদা সর্বদা এই পেজকে লাইক করে, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা পোস্টকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, অর্থাৎ আমার ভরাভর্তি পরিবার, তাদেরকে প্রত্যেককে আমার আশীর্বাদ। আজকে শ্রাবণী সংক্রান্তি, গত 3 দিন ধরে চলছিল শিব চর্চা, ভগবান শিবের রুদ্র যাগ চলছিল, রুদ্রাভিষেক তো চলেই, সঙ্গে রুদ্রযাগ, পার্থিব শিব পূজা। এক ঝলক তোমরা দেখেছো, ঝলক দর্শন হয়েছে তোমাদের, কারণ ফেসবুক পেজে দেয়া রয়েছিল পুজো, ভগবানের পুজো, পার্থিব শিবলিঙ্গ করে ভগবান শিবের আরাধনা শিব পুরাণ অনুযায়ী, এবং প্রত্যেকটা দিন শিব চর্চা সুপ্রভাতে ছিল। তাই আসতেও বেশ কিছুটা দেরি হলো। তাই প্রত্যেককে আমার অনেক অনেক আশীর্বাদ, অনেক শুভ কামনা। তোমরা অনেক ভালো থাকো, তোমরা সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। আর মূল কথা, বেশ কয়েকটা দিনের জন্য যেটা বারবার বলছি, সামনের সময়টা আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি প্রত্যেককে বেশ একটু সতর্কই করব, সাবধান করব, যেহেতু গুরুমা সেহেতু সর্বদাই সাবধান করব। আর কোভিড প্রোটোকলটা মেনেই চলো। কোভিড প্রোটোকল প্রত্যেকে মানো, ভীষণ ভালো থাকবে তোমরা। কারণ আমার পরিবারের কেউ খারাপ থাকুক আমি চাই না, সারা বিশ্বের কেউ খারাপ থাকুক আমি চাই না, কারণ প্রত্যেকটা মানুষ আমার সন্তান। অবশ্যই আমি মেসেজের উত্তর দেব, কমেন্টের উত্তর দেব। যারা কমেন্ট করছে, যারা বিপুল পরিমাণ শেয়ার করে, তাদের জন্য অনেক আশীর্বাদ। প্রত্যেকে যুক্ত থাকো। দিকে বিদিকে মানুষকে যেভাবে তোমরা কনসাস করছো, কারণ তোমাদের করা শেয়ারেই মানুষ কিন্তু সজাগ সতর্ক হচ্ছে, এবং এই শাস্ত্রের প্রতি পুনর্নিষ্ঠা স্থাপন হয়েছে। কারণ এই শাস্ত্র, এই ক্যালকুলেশন, ঠিক যেরকমটা ক্যালকুলেশন হবে সেরকমটাই ফল হবে। যেটা ক্যালকুলেশনের বেরোবে, আমি নেগেটিভ যখন মানুষের জন্য গণনা করি, বিশেষ করে আজকে একটা পুষ্টি করছিলাম, ফাঁক পেলে তো পুষ্টি করতেই হয়, পুষ্টি বিচার করতে হয়। সেখানে একদম অল্প বয়সী মেয়ের বিয়ের জন্য পুষ্টি, সেখানে প্রবল বৈধব্যযোগ, ফলাদেশ করাও খুব কঠিন। তবে আমি শিবভরণী, সত্যম শিবম সুন্দরম, সাবধান করব। তবে আমি তো ব্যবসা করি না, আমি তো কোনো প্রতিকার প্রতিবিধান বিক্রি করি না। এখান দিয়ে যেটা দেখলাম, যে এখানে কোনো প্রতিকার কাজ করবে না, কোনো প্রতিবিধান কাজ করবে না, কোনোভাবে যেভাবে খণ্ডন করিয়ে দেব বলে, যেহেতু আমার কিছু নেয়ার নেই, যেহেতু আমার কিছু পাওয়ার নেই, খণ্ডন করিয়ে দেব বলে স্ন্যাচিং করতে আমি পারবো না। কারণ যারা এই পরিবারে যুক্ত, তারা এখন দেখছেন, এই পরিবারে যারা যুক্ত, তারা আসে আমার কাছে, তারা আমার প্রতিকার প্রতিবিধান নেয়, তারা জানে যে গুরুমা যেটা দেখবে সেটা হ্যাঁ বলে দেবে, যেটা হবার থাকবে সেটা হ্যাঁ বলে দেবে, যেটা হবার না থাকবে সেটা না বলে দেবে, যেটা দেখবো সেটা বলে দেবো। কারণ মা সর্বদাই বলে দেয় যে সাবধানে যা, সামনে গর্ত আছে দেখে যা। সামনে গর্ত আছে দেখে যা, যে এটা বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা বলাটা আমার কাছে কর্তব্যের মধ্যে পড়ে। কারণ আমি কখনো বলতে আসি না আমি এই পারি, আমি ওই পারি, আমি এটা করিয়ে দিতে পারি, আমি ওটা করিয়ে দিতে পারি, আমি এটা পাইয়ে দিতে পারি, আমি ওটা করিয়ে দিতে পারি। এই সমস্ত কোনো রকম
বিজ্ঞাপন আমার নামের সঙ্গে কোনোদিন মানুষ পায় না। বিগত বহু বছর ধরে আমাকে মানুষ টিভিতে, আমাকে মানুষ নিউজ পেপারে, আমাকে মানুষ সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় মানুষ পাচ্ছে। কোনো রকম ভাবে নেই আমার কিছু বলা, কখনো। আমি মায়ের সাধনা করি পঞ্চমন্ডি আসনে, দীর্ঘ বহু বছর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের সাথে পাশে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সাথে পাশে, সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানুষের সাথে পাশে আমি আছি, আমি থাকবো। কারণ প্রত্যেকটা মানুষ আমার সন্তান, প্রত্যেকটা মানুষ আমার প্রাণের প্রিয়, প্রত্যেকটা মানুষের সমস্যা আমার কাছে আমার সমস্যা, প্রত্যেকটা ঘরের সমস্যা আমার কাছে ওটা আমার ঘর। কারণ আমি এসেছি তোমাদের ঘরে, আমি চলে এসেছি তোমাদের ঘরে, তোমাদের বাড়িতে, তোমাদের কাছে, তোমাদের সঙ্গে, তোমাদেরকে কনসাল্ট করবো বলে, তোমাদেরকে সাবধান করব বলে। কারণ গণনা যখন জানি আমার বলার প্রয়োজন নেই আমি কি পারি, আমি কি হবে, সব করিয়ে দিতে পারি। আমাকে টাকা দিলেই আমি সব করিয়ে দিতে পারবো, সব পাইয়ে দিতে পারবো না, এটা আমি বলি না। কারণ আমি টাকা নিই না, আমি সত্যটাকেই ধরে থাকি, অটুট সত্যকে সঙ্গে করে আমি এগিয়ে চলি। কারণ যেটা দেখবো সেটা বলবো, যেটা হবে সেটা বলবো, যেটা হবে না সেটা না বলবো। এই পরিবার থেকে আমার কাছে কয়েকদিন আগে এসেছিল, খুব রিসেন্টলি আমি একজনকে মিট করলাম, আমার কাছে এসেছিল। কারণ আমি তো কাউকে বলি না প্রথম কথা আমার কাছে এসো, কারণ আমি এখানে কোনো ব্যবসায় দোকান খুলে বসিনি, কোনো কারবার খুলে বসিনি যে প্রত্যেককে আমার কাছে আসতেই হবে, কাউকে আসতে হবে না। আমি দেবো ঘরে ঘরে গিয়ে প্রতিকার, আমি দেবো প্রতিবিধান এবং বিনামূল্যে আমি তো দিচ্ছি। আমার প্রতিবিধান করে দেখো, একটু আগেও আমার একটা লাইভ গেল আশ্রম থেকে, ভগবান শিবের পার্থিব শিব পূজা হচ্ছিল, সেখানেও বহু মানুষ কমেন্ট সেকশনে, আমি তাদের নাম আমার কাছে আশ্রম থেকে দিয়েছিল, যদিও সেই খাতাটা আমার কাছে এই মুহূর্তে নেই, যে তারা যেমন শেয়ার করে, যেমন মেসেজ করে, এবং প্রত্যেকটা মানুষের স্বার্থে তারা কত বড় কাজ করেছে, তারা ওপেনলি লিখেছে আমরা প্রতিবিধান করে ভালো আছি, আমরা অনেক উপকার পেয়েছি গুরুমা। আমি যাচ্ছি ঘরে ঘরে দিয়ে উপকার দিয়ে আসছি, আমি যাচ্ছি। আমি বলি না আমার কাছে আসতেই হবে, আমি তো আসছি, আমি তো এসেছি তোমাদের কাছে, হাত বাড়িয়ে আছি, এই তো আমার হাত, আমি বাড়িয়ে আছি তোমাদের জন্য। তো আমার হাত সদা সর্বদা তোমাদের মাথায় আছে, তোমাদের সাথে আছি আমি। ঠিক সেই জন্যই যারা ঠিক এই ধরনের মেসেজ করেছে, প্রকৃত কাজ পাচ্ছি হোয়াটসঅ্যাপ সেকশনে জানাচ্ছে না, একেবারে ফেসবুক লাইভ কমেন্ট সেকশনে জানাচ্ছে, অনেক মানুষকে অনুপ্রাণিত করছে, অনেক মানুষকে নতুন করে বাঁচার রসদ করছে, অনেক মানুষকে মন্ত্র সাধনা এবং আমার দেখানো পথে হাঁটতে সাহায্য করেছে। সেই তো কথাটা মনে পড়ে যাচ্ছে, মহান ব্যক্তির মহান কথা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা শিবপুরাণ থেকে কি জানলাম, শিব চর্চা থেকে আমরা কি শিখলাম, আমরা মানুষের সাথে করব, যত্র জীব তত্র শিব, জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান। তাই আমরা প্রত্যেকে প্রত্যেকটা জীবের পাশে থাকব, প্রত্যেকটা মানুষের পাশে থাকব, প্রত্যেকটা মানুষের দুঃখে আমরা সমব্যথিনী হব, প্রত্যেকটা মানুষের চোখের জল মোছাতে প্রত্যেকে ব্যস্ত থাকবে। এটি আমার শিক্ষা, আমার পরিবারের প্রত্যেককে এটি আমার শিক্ষা। এবং আমার পরিবারের নামে সংকল্প করে আগস্ট মাসে আসতে চলেছে, কি আসছে আগস্ট মাসে, আর তো কদিন বাকি, আজকে 17 তারিখ হয়ে গেল, এর মাঝেও আগস্ট মাসে কি নতুন আসতে চলেছে। হ্যাঁ, সারা বিশ্বের বিস্ময় এই প্রথম সোশ্যাল মিডিয়ায় আসতে চলেছে। এখনই বলবো নাকি, দেখতে গেলে থাকতে হবে, জুড়ে থাকতে হবে, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকবে। আর যেটি হতে চলেছে সেটি কিন্তু এই পরিবারের মঙ্গলার্থে, এই পরিবারের প্রত্যেকটা সদস্যা, আমার সন্তানদের, আমার ছেলে মেয়েদের মঙ্গলের জন্য। এবং বিশ্বের বিস্ময় এই প্রথম, বিশ্বের বিস্ময় সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এক বিস্ময়কর ঘটনা এবং সারা জাগানো ঘটনা। সারা পৃথিবীর মানুষকে একত্রিত হতে হবে, আমি দিন বলে দেবো, সারা পৃথিবী এক হবে এবং সেই বিস্ময়কর ঘটনা মানুষ দেখবে এবং তার পুরো সুফল আমার পরিবার ঘরে বসে পাবে, আমার পরিবার উপকৃত হবে, আমার সন্তানরা হাসবে। বহু মানুষ অ্যাস্ট্রোলজি শিখবো বলে ফোন করছো আমার অফিসে, তন্ত্র শিখবো বলে ফোন করছো, কিন্তু একটা কন্ডিশন রাখছো যে গুরু মায়ের মতনই গণনা আমরা যেন করতে পারি। গণনা শিখলে তোমরা আমার চেয়ে অনেক ভালো গণনা করতে পারবে।
হ্যাঁ আমার চেয়ে অনেক ভালো গণনা করতে পারবে। গুরুমা যেরাম ভাবে বলছে ওইরাম ভাবেই শিখিয়ে দেবে তো, যে যেরাম ভাবে গুরুমা প্রত্যেকটা কথা বলছে, প্রত্যেকটা কথা কিন্তু মানুষ মেলাচ্ছে। হ্যাঁ আমি যেটা গণনা করি, এই একটু আগে বলছিলাম আমি এই পারি, আমি ওই পারি, আমি এই করি, আমি ওই করি, আমি সব করে দিতে পারি, আমি সব করে দিতে পারি, আমি বলি না। আমার বলার প্রয়োজন নেই। আমার ছোট থেকে আমার গুরু মহারাজ আমায় শিখিয়েছেন, আমি আমার গুরুজনদের থেকে শুনে বড় হয়েছি। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে না মম পরিচয়। ফলে না মম পরিচয়। আমার বলার দরকার নেই। আমার প্রেডিকশন কথা বলবে, আমার গণনা বাংলার মানুষ মিলিয়ে নেবে, আমার গণনা বুঝিয়ে দেবে আমি কি করতে পারি, আমার ক্যালকুলেশন বুঝিয়ে দেবে সারা ভারতবাসীকে যে আমার ক্যালকুলেশনের ধার এবং জোর কতটা। সারা পৃথিবীর মানুষ বুঝবে আমার ক্যালকুলেশন কথা বলে। আমায় কিছু বলতে হবে না। আমি দীর্ঘদিন টিভি মিডিয়ায় আছি, দীর্ঘদিন বাংলার বিভিন্ন নিউজ পেপারে আমাকে মানুষ দেখতে পায়, দীর্ঘদিন বিভিন্ন জায়গায় লাইভ প্রবচনে, মঞ্চেতে, মাঠেতে মানুষ আমায় দেখেছে, দেখতে পায়। তারা প্রত্যেকে আমার ক্যালকুলেশনের উপর আস্থা রাখতে বলি। আমি বলি না আমি এটা পারি, আমি বলি না আমি ওটা করে দেবো। প্রলোভন দেখাতে আমি আসি না, আমি প্রলোভিত করতে আসি না, আমি কাজ দিয়ে বুঝিয়ে দিই। যেরকম ভাবে আমার এই পরিবারকে আমি কাজ দিয়েছি, কাজ দিচ্ছি, আগামী দিনও দেব, সেখানে কিন্তু আমি কমিটেড একদম প্রত্যেকের সাথে। হ্যাঁ গণনা প্রসঙ্গে আসতে গেলে আমার মনে যথেষ্ট দুঃখ, যথেষ্ট কষ্ট। আমি সারাদিন আজকে ভগবানের পুজোয়, শিব চর্চায়, মাতা মনসার পুজোয়, মাতা মনসার স্মরণে, মা তারা সিদ্ধেশ্বরের নিত্য বন্দনা জপ ক্রিয়াদি থাকে, তান্ত্রিক ক্রিয়াদি থাকে। সারাক্ষণ আমার মানুষের স্বার্থে, মানুষের পাশে আমি আছি। সারাটাক্ষণ আমার সন্তানদের চিন্তা, আমার বিশ্বজুড়ে সন্তান রয়েছে তাদের চিন্তা, প্রত্যেকের সময় তাদের কাজ, তাদের কি করে ভালো রাখা যায়, কোনটা করলে তাদের মঙ্গল হতে পারে, কোনটা করলে তাদের দুঃখ দুর্দশা খণ্ডন হতে পারে চিন্তা। তার মধ্যেও হ্যাঁ বহু মানুষ SMS করেছেন, বহু মানুষ অফিসে ফোন করেছেন, হাজারো হাজারো মানুষ, আবারও বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ বুঝতে শিখেছে যদি গণনা করা যায় তাহলে গণনা কথা বলে। আবারও সত্য হলো আমার ভবিষ্যৎবাণী, একাধিক ভবিষ্যৎবাণী মানুষ মিলিয়ে নিল, মানুষ দেখে নিল, মানুষ জেনে নিল। যদি সঠিকভাবে ক্যালকুলেশন করা যায় তাহলে সত্যি সত্যি ফলাদেশ করা যায়, এটাই বোঝাতে চাই আমি প্রত্যেককে। কি কি ভবিষ্যৎবাণী মিলল তার ছোট্ট একটা লিস্টে বলবো, বিশাল বড় লিস্ট। 2020-21 হয়ে যে ভবিষ্যৎবাণী দিয়েছি একটাও মাটিতে পড়ছে না। নেগেটিভ গুলো মিলছে, আমি আনন্দিত নই, তথাপি মানুষ বুঝছে যে কি ধরনের ক্যালকুলেশন। আজ আমার পরিবারে যারা নতুন তারা হয়তো ভাবছে যে মাকে বিজ্ঞাপনের জন্য করেছে, যারা পুরনো তারা জানি, যারা পুরনো তারা প্রতিনিয়ত দেখে, তারা সঙ্গে আছে। কিন্তু যারা সবাই বলছে আপনি একটু সাড়া দিন। হ্যাঁ বলো বলো কাদের? আমি কমেন্ট, সোমা মুখার্জি বলছে মা একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ সোমা মা আমার, আমি প্রত্যেকের জন্য আছি সোমা মা। তোমাকে, তোমার পরিবারের প্রত্যেককে আশীর্বাদ করছি। আসবো কমেন্ট নিয়ে, কয়েকজনের কমেন্ট মৌমিতা মণ্ডল বলছে ওনার হাজবেন্ডের ভীষণ ঋণ হয়েছে, কি করে উদ্ধার হবে? মৌমিতা, তোমার হাজবেন্ডের যদি ছকটা থাকে, আমি এক কথায় বলবো লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম কিংবা দ্বাদশে দেখবে তো মঙ্গল আছে কিনা, সেখানে একটুখানি দেখবে। যে ক্যালকুলেশনটা বলে দিলাম দেখে নিতে হবে। যদিও মঙ্গলের কোথাও দৃষ্টি বা বিনিময় হলে সেটা তুমি বুঝতে পারবে না। যাই হোক, ঋণের জন্য আমি বলবো, দেখো ঋণ নাশের জন্য আমার প্রতিকার প্রতিবিধান দেয়া আছে। ঋণ নাশের জন্য আমার এপিসোড গুলো দেখো, প্রতিকার প্রতিবিধান আমি দিয়েছি। কি মা, মায়ের নাম ইউটিউবে দেওয়া আছে, মৌমিতা মা আমার, তোমাকে অনেক আশীর্বাদ। খুব শীঘ্রই ঋণ থেকে বেরিয়ে আসবে। যে প্রতিকার প্রতিবিধান গুলো দিয়েছি ফলপ্রদ। এই পরিবারের বহু মানুষ পেয়েছে আনন্দ, প্রত্যেকটা মানুষ নতুন বাঁচার একটা জায়গা পেয়েছে, প্রত্যেকটা মানুষ বাঁচার নতুন প্ল্যাটফর্ম পেয়েছে। মা রূপময়ী মহাশক্তি আশ্রম, সারা বিশ্বের একটাই নাম, মা রূপময়ী মহাশক্তি আশ্রম, যেখানে বিনা ব্যয়, যেখানে একেবারে বিনামূল্যে ঘরে বসে স্থায়ী প্রতিকার 40 to 60% লিখে রাখো। হ্যাঁ, যে ভবিষ্যৎবাণীগুলো আবারও মিললো, আমি আসবো অবশ্যই। কমেন্ট সেকশনে আমাকে আশ্রম থেকে অবশ্যই কমেন্ট করে দিচ্ছে। আমি প্রতিকার প্রতিবিধান উপায় বলে আমি দেনান্দের এখানেই বলে দেবো, তোমরা সেগুলো করবে, নিশ্চিন্তে কাজ করবে, কোনো চিন্তা নেই। প্রতিকার মানে সমস্যা মানে হাজার হাজার টাকা খরচা নয়, সমস্যা মানে অনেক কিছু করতে হবে তা নয়, সমস্যা মানে লাখ লাখ টাকা স্টোন করতে হবে নয় নয় নয়, আমি বলে দেবো, আমি আছি। যাই হোক, মূল বিষয়ে আসবো। আফগানিস্তানে তালিবান হামলা মিলে গেল, আবারও মিলে গেল। বাংলার মানুষ উচ্ছ্বাস করছে, ভারতবর্ষের মানুষ
বলছে সারা পৃথিবীর মানুষ বলছে কি গণনা মা তুমি করেছিলে, অক্ষরে অক্ষরে মিলে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম বর্তমানে সেখানকার প্রধানরা আজকে স্থানান্তরিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানে। আমি বলেছিলাম রাজার ছত্রভঙ্গ হবে, প্রজার হবে বিপদ। প্রজাদের বিপদ হয়েছে কিন্তু আফগানিস্তানের মানুষে। আমি আনন্দিত নই, আমার কথা মিলে গেছে। আমি এটাই বোঝাতে চাইছি, যদি ক্যালকুলেশন ঠিক করা যায় তাহলে ক্যালকুলেশন কথা বলে আর মেলাবে মানুষ। বলতে হবে না আমি এই পারি, বলতে হবে না আমি ওই পারি। আমি কি পারি আমি বুঝিয়ে দেবো, আমি কি পারি, আমি কি পারতে পারি সেটা আমি বুঝিয়ে দেবো। আমার বলার দরকার নেই, আমার বিজ্ঞাপনের দরকার নেই, বিজ্ঞাপনের চমকের প্রয়োজন নেই, কারণ আমি সাধনা ভালোবাসি, সাধনা করি, আমার সাধনা আমার কথা বলে। যাই হোক, আফগানিস্তানের যে ঘটনায় আমি বলেছিলাম ছত্রভঙ্গ চোখ, যারা আজকে পরিবারে নতুন, আমি অন্য সময় হলে আমি ভিডিও চালিয়ে শুনিয়ে দিই আমি কি বলেছিলাম, কিন্তু আজকে সারাদিন পুজো পাঠ, সারাদিন শিবচর্চার জন্য নতুনদের বলবো, পুরনো ছেলেমেয়েরা তো আমাকে চেনে, আমাকে জানে। বলছে মা প্রচুর বৃষ্টি হচ্ছে আসামে, তোমার গণনা মিলে গেল। কি নাম? পিঙ্কি পাল। হ্যাঁ, আমি আসামকে ক্যালকুলেশন করেছিলাম, আমার কষ্ট হচ্ছে, কিন্তু কোথাও জলজাত ক্ষতি হচ্ছে বা কোথাও পিঙ্কি মা আমার বেবি বন্দ্যোপাধ্যায় বলছে হ্যাঁ মা মিলে গেল, জঙ্গি হামলার কথা বলেছিল। আমার কষ্ট হয় যখন কোনো নেগেটিভ গণনা আমার মিলে যায়, কিন্তু আমি যেটা গণনায় পাই আমি বলে দিই, যেটা গণনায় আমি পাবো সেটাই আমি বলবো। ভয় ভীতি নয়, সাবধান করা আমার উদ্দেশ্য। সারা পৃথিবী জুড়ে মানুষ মা মা করে ডাকছে আমাকে, তাই প্রত্যেকের উদ্দেশ্যে ছুটে আসছি, প্রত্যেকের উদ্দেশ্যে গণনা করে দেখছি। সোমা বিশ্বাস মুখার্জিও বলছেন যে ওনার কথায় অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। হ্যাঁ সোমা, তুমি ঠিকই বলেছো মা আমার। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গের সঙ্গে জড়িয়ে থাকো, আর সৎসঙ্গকে প্রচার করো, একদম ব্যাপক প্রচার করো। দিকে দিকে মানুষ যাতে কনসাস হতে পারে, সারা পৃথিবীর মানুষ যাতে যুক্ত হয় মানবময় মহাশক্তি আশ্রমের সঙ্গে। এই পরিবারকে বৃহৎ পরিবারের আকার দেবে তোমরা, যেভাবে তোমরা দিচ্ছ। হ্যাঁ, আমার এটা লাস্ট করে নিন। এই যে স্নিগ্ধা বনি বলছে মা তোমায় কমেন্ট করি, কিন্তু তুমি আমার সাথে কথা বলো বলছো না। মা স্নিগ্ধা, বলো বলো, আমার প্রত্যেকে আপন, কোন রকম এখানে ব্যক্তিগত ব্যাপার নেই। হ্যাঁ, ফোন নাম্বারের কথা যদি বলো, আমি বিজ্ঞাপনে বসিনি, আমি তো বিজ্ঞাপনে বসিনি, আমার পেজে পাবে তো ফোন নাম্বার, ফোন নাম্বার আমি তো দিচ্ছি অনেক সময়, বিশেষ দরকারে মানুষ করে। আমি যদিও বলি অ্যাস্ট্রোলজি শেখার জন্য ফোন করবে, আমার ফোন নাম্বার অফিসের নাম্বার 9674841355। ভগবান শিব আমার স্বামী, আমি শিব ঘরণী। আমি প্রত্যেককে বলি ভগবান শিবই স্বয়ং ভগবান, আমি ওনার ঘরণী, কৃপা করে উনি রেখেছেন দয়া করে। তা যাই হোক, প্রত্যেকটা মানুষের স্বার্থে আমি গণনা করছি, প্রত্যেকটা মানুষকে মেলাবে গণনাগুলো। নেগেটিভ মিললে ভাল লাগে না, বিশ্বাস করো, একদম অন্তর থেকে বলছি, একদম অন্তর থেকে বলছি, নেগেটিভ মিললে ভাল লাগে না। এই যে হাড়িতে যে এটা হলো ভূমিকম্পটা, তার সংখ্যা যেটা দিচ্ছে আমার কাছে 2500 মানুষ আহত। আমার সন্তান আহত, 1257 জন মানুষ মৃত, 1257 জন মানুষ মৃত। আজকে যারা পরিবারে নতুন তারা একটু পুরনো এপিসোড গুলো দেখবে, আমি বলেছি। এবং ভূমিকম্পের ডেট বলেছি 9 আগস্টের পর মিলেছে। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল তো মেপেছে ভূমিকম্প হওয়ার সময়, রিক্টার স্কেলে ভূমিকম্পের আনুমানিক হার আমি বলেছি, মানুষ মিলিয়েছে 1257 জন মানুষ মৃত, 2500 মানুষ আহত। প্যাথেটিক, টু মাচ প্যাথেটিক, অত্যন্ত কষ্টকর। তবু গণনায় যেটা পাচ্ছি সেটা আমায় বলতে হচ্ছে। আবারও বলছি, আবারও আমি ভূমিকম্প দেখছি, আবারও আমি দেখছি, আমার গণনা দেখছি। আমি যেটা দেখছি, আমি ভয় নয়, ভীতি নয়, মানুষ মিলিয়ে নিচ্ছে, যেটা বলছি সেটা হচ্ছে কি হচ্ছে না। আমি ছিলাম আফগানিস্তানের কথায়, তালিবান হামলায়, যেখানে আজকে নতুন তাদের জন্য বলবো, ফেসবুক কিংবা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে RUPOMAY একটা স্পেস দিয়ে MA মা একটা সেখানে লিখে, সেখানেও দেখতে পাবে ছত্রভঙ্গ যোগ বলে একটা এপিসোড আমি করেছি। 9 আগস্ট থেকে এন্ড অফ নভেম্বর, ডিসেম্বর অবধি ধরে রাখো, ছত্রভঙ্গ যোগ চলবে, অনেক কিছু দেখবে মানুষ।
মানুষ অনেক উথাল পাথাল দেখবে। আর এই ছত্রভঙ্গ যোগে আমি স্পেশালি বলেছিলাম জনতার যন্ত্রণা আসতে চলেছে। আজকে দেখো কপ্টারে করে মানুষ ঝুলছে, প্লেনে করে মানুষ ঝুলছে, প্লেন থেকে মানুষ পড়ে যাচ্ছে। আমার 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 সন্তানরা যে যেখানে আছে, প্রত্যেকটা মানুষ আমার, প্রত্যেকটা মানুষ আজ দেশ ছাড়া, প্রত্যেকটা মানুষ আজ রাজ্য ছাড়া, প্রত্যেকটা মানুষ আজকে ত্রাহিমাম ত্রাহিমাম করে বাঁচার উৎপীড়নে এখানে ওখানে ছুটছে। কত একটা সাংঘাতিক পরিবেশ পরিস্থিতি দেখছো তো। আমি বলেছিলাম রাজার ছত্র ভেঙে যাবে, রাজার ছত্রভঙ্গ হবে, দেশের প্রধান আজকে কি অবস্থা তোমরা দেখছো। আর ডিটেলসে যাচ্ছি না, ঘটনাটা সবাই অবগত, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজে মানুষ দেখছে। আমার কাছে ফোনের পর ফোন আমার অফিসে যে মায়ের গণনা, মা যেরাম ডেট টু ডেট, ভূমিকম্প থেকে আফগানিস্তানে তালিবানদের ঘটনা থেকে সমস্ত কিছু ডেট টু ডেট মানুষ মিলিয়ে নেবে। আমি ডেট ধরে দিয়ে গিয়েছিলাম। অবশ্যই হায়াতের যে ভূমিকম্প, আমি অত্যন্ত দুঃখিতা, আমার নেগেটিভ গণনা মিলছে, কিছু করার নেই, যা দেখছি আমি বলতে হবে। কারণ ভীষণভাবে যারা বাস্তুহারা, যারা ক্ষত, তাদের জন্য আমার মনে সাংঘাতিক কষ্ট। তার মধ্যেও একটা গণনা আরো একটা মিলে গেল। আমি যাব মূল প্রসঙ্গে আলোচনা। তার মধ্যেও আমি বলবো যে আবারও গণনা মিলে গেল। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হয়েছিল, বৃদ্ধি চলছে এখনো। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। আমি বলেছিলাম বিকল্প কিছু আসতে চলেছে, আমার ক্যালকুলেশন বলেছিল বিকল্প কিছু আসতে চলেছে। হ্যাঁ, ওলা থেকে কিন্তু চার্জেবল বাইক বা স্কুটার ইতিমধ্যে খবর হয়ে গিয়েছে। বহু মানুষ এসএমএস করেছে, বহু মানুষ খবর দিয়েছে, মা চার্জেবল শুরু হয়ে গেল বাইক এবং স্কুটারের কথা। যাই হোক, প্রত্যেকটা গণনা ভালোগুলো মিললে ঠিক আছে, খুব ভালো লাগে। খুব দুঃখের সঙ্গে বলবো আবারও 2 দিন আগে গণনা করে গেছি, 2-4 দিন আগে গণনা করে গেছি। একটু আগের এপিসোড গুলো দেখো। যারা নতুন, পুরনোরা তো জানোই, আমি তাদেরকে আর কিছু বলছি না। তারা আমাকে চিনে, আমাকে জানে, আমাকে ব্যাপক ভালোবাসে। এই পরিবার আমাকে উজাড় করে ভালোবাসে। আমি ভীষণ ভালোবাসি, আঁকড়ে রাখি আমার প্রত্যেকটা সন্তানকে। আমার প্রত্যেকটা সন্তান, আমার প্রত্যেকটা সন্তান যারা যারা জড়িয়ে পড়ছে এই পরিবারে, প্রত্যেকে আমার, আমি আছি তাদের জন্য। হ্যাঁ, তাদের জন্য বলবো, ঠিক 2 দিন আগের ঘটনা, আফগানিস্তানের মিলিটারি প্লেন ক্র্যাশ হলো। দুঃখজনক ঘটনা। 4-5 দিন আগে প্লেন ক্র্যাশ গণনায় পেয়েছিলাম, বলে গেছিলাম। আগের এপিসোড গুলো দেখে মিলিয়ে নাও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, দেখে জানাও। যারা নতুন, পুরনোরা জানে, আমি জানি পুরনোরা জানে, পুরনোদের কোনো ব্যাপার না। আজকে যারা নতুন তারা ভাবছে যে কোথাও কি আমি বিজ্ঞাপন করছি, কোথাও কি আমি প্রচার করছি। আকির এপিসোড গুলো দেখো, ডেট ওয়াইজ আছে, লাইভে আছে, লাইভ ডে আছে একদম। কালকে রাশিয়ার প্লেন ক্র্যাশ হলো, যে ঘটনা মানুষ ফোন করে জানাচ্ছে। রাশিয়ায়ও প্লেন ক্র্যাশ, আফগানিস্তানে প্লেন ক্র্যাশ। গণনায় যা পাচ্ছি তাই বলছি, জানি না। ভালো হোক, দেশের ভালো হোক, 10-এর ভালো হোক। আগামী 10টা দিন সাবধান, সব রাশি সব লগ্ন, আগামী 10টা দিন সাবধান। কেমন? চলে যাই মূল আলোচনায়। আজকে যেটা আলোচনা করব, কেয়ারফুল হতে বলবো। প্রত্যেককে কেয়ারফুল হতে হবে, কেয়ারলেস হলে হবে না। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট পড়বে, কমেন্টগুলো একটু দেখে আমাকে জানাও কে কি লিখছে। যদি উত্তর দেওয়ার হয় আমি দিয়ে দেবো। সূর্য সিঙ্গাপুর থেকে পড়ে রাখো, আমি দেখে বলছি। সুমা বর্মন বলছেন সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়ান কল টাইম কখন ফোন করলে তোমার সাথে কথা বলতে পারবো? ইন্ডিয়ার কল টাইম দেখো, আমার সাথে একটু সরাসরি ফোনে ওইভাবে কথা বলা খুব মুশকিলের ব্যাপার। সারাদিন ভজন পূজনের মধ্যে থাকি মাগো। আমার অফিসের নাম্বারটা রাখো, অফিসে ফোন করো। অফিস থেকে এখানে রাজীব, উনি দুবাই থেকে বলছেন ওনার বিয়ের জন্য অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু কিছুতেই ওর বিয়ে হচ্ছে না। আমি ছেলেদের বিয়ের জন্য কদিন আগে একটা এপিসোড করেছি গো, 2-4 দিন আগে। একটু দেখো না এপিসোডে প্রক্রিয়া করো। আর তাছাড়া কালকের দিনটা কাজে লাগাও। কালকে পুত্রদা একাদশী রয়েছে, খুব কাজে লাগাও। কলা গাছের গোড়ায় হলুদ মিশিয়ে জলে চিনি দিয়ে কলা গাছের গোড়ায় ঢালো, আর ঘিয়ের প্রদীপ জ্বালো, বিষ্ণু সহস্রনাম পাঠ করো। আর অনেক কটা প্রতিকার আগে, কয়েকদিন আগে দিয়েছি। রাজীব বাবা ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমার বিবাহ হোক, তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থেকো বাবা, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থেকো। এই সৎসঙ্গ মানুষকে অনেক কিছু দিচ্ছে, প্রত্যেকটা মানুষ পাচ্ছে। তুমিও প্রচুর মন চাইলে শেয়ার করো, প্রচুর মানুষের উপকারে এই মহাযজ্ঞে ব্রতী হও। প্রত্যেককে বলছি ব্রতী হও, এটা মহাযজ্ঞ চলছে, ব্রতী হও, প্রত্যেকে অংশগ্রহণ করো। সূর্য সিংহ রাশিতে রয়েছে। আন্দোলনকারীদের, রাজনীতিবিদদের, বিজনেসম্যানদের এই সময়টা ইম্পর্টেন্ট সময়, সাবধান করলাম।
কেমন সূর্য থেকে আমরা ছকে রাজা হিসেবে বিচার করি, এখন নিজে এসে নিজের মহলে রয়েছে, সেখানে ভারত এবং ভারতের বাইরে আমি কেয়ারফুল আর কেয়ারলেসদের যে ব্যাপারটা আমার ক্যাপশনে রয়েছে, আজকে নামটা একটু অ্যানালিসিস করে করছি, খুব ভাইটাল ব্যাপার। শোনো, অনেক কষ্ট করে গণনা করি, সারাটা দিন সারাটা রাত জাগছি গণনার জন্য, নিঃস্বার্থ, এখানে স্বার্থ নেই, এখানে দেয়া নেই, এখানে চাওয়া নেই, এখানে পাওয়া নেই, এখানে আনকন্ডিশনাল লাভ। আমার পরিবারে মা সন্তানের মধ্যে আত্মিক সম্পর্ক, আর্থিক কোনো লেনদেন নেই, কোনো লেনদেন নেই, শুধু আত্মিক। আমি আছি তোমাদের জন্য। কেমন জলজাত সমস্যা, ভারত এবং ভারতের প্রাকৃতিক দুর্যোগ, আমি বলবো ভারত এবং ভারতের বাইরে, ওভারঅল বলছি কারণ সারা পৃথিবী আমার, সারা পৃথিবী আমার। আমি বলবো প্রত্যেকের জন্য প্রাকৃতিক দুর্যোগ আমি দেখতে পাচ্ছি, সাংঘাতিক ভাবে আমি প্রাকৃতিক দুর্যোগ দেখছি। জলজাত সমস্যা, বৃষ্টি মুষলধারে হতে পারে, মুষলধারে বৃষ্টির মধ্যে যে যে জায়গাগুলোর নাম না করেই পারবো না, তার মধ্যে আমি রাজস্থানের নাম আন্ডারলাইন করছি। রাজস্থানে দীর্ঘদিন বৃষ্টি হচ্ছিল না, আমি তার আগে বলেছিলাম বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি হলেও কিছু শুকনো থাকবে। রাজস্থানে আসছে ভারী বর্ষার সম্ভাবনা। উত্তরপ্রদেশ সাংঘাতিক ব্যাপার, ওয়েস্ট বেঙ্গল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি উত্তরাখণ্ডকে আবারও একবার সাবধান করব, আমি ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছি, কিন্তু ক্যালকুলেশন আমি একটু সাবধান করব প্রত্যেককে, কারণ ল্যান্ডস্লাইডে হিমাচলে কল্পা কিন্নরে যে ঘটনা ঘটলো, আমার গণনা মানুষ মিলিয়ে নিল, আমি প্রত্যেককে কনসাস করি, আমি প্রত্যেককে সাবধান করি, কারণ আমি যেটা দেখবো সেটা বলবো, কারণ আমি ভয় দেখাই না, আমি ভীত সন্তুষ্ট করি না, আমি মানুষকে ডেকে টাকা নিই না, পরিষ্কার কথা, একদম পরিষ্কার ব্যাপার। আমি প্রত্যেককে সাবধান করি, যেটা গণনা করি মানুষ মিলিয়ে নেয়, যে ঘটনাগুলো ঘটছে না ঘটছে না। যাই হোক, চলে যাব উত্তরাখণ্ডের কথায়, ল্যান্ডস্লাইডের সম্ভাবনা। আমি বলবো সাবধান, পুরো জায়গাটায় ভগবানকে ডাকো, আমার তারা সিদ্ধেশ্বরীকে ডাকো। অনেকে ডিপি করেছে, প্রচুর মানুষ ডিপি করছে, প্রচুর মানুষ ফেসবুক আইডিতে রাখছে বামাকালী, জানো তো, যে কোনো অঘটনকে আটকাতে পারে। অঘটন ও ঘটন প্রতিবেশী আত্মা শক্তি মহামায়া আমার মা তারা সিদ্ধেশ্বরী। একেবারে মা ভই বলে মাকে একেবারে সঙ্গে রাখো, মাকে জড়িয়ে ধরো, আমার মায়ের চরণ ধরে থাকো। বামাকালীর চিত্রপট যেখানে রাখবে সেখানে অশুভ শক্তি দমন হবেই হবেই হবে। তোমরা রাখো, প্রত্যেকে রাখো, প্রত্যেকের ফোনে, প্রত্যেকের পেজে, প্রত্যেকের সঙ্গে রাখো আমার মা তারা সিদ্ধেশ্বরীকে। অনেক বিপদ আপদ থেকে মানুষ বেঁচে যাবে একেবারে, কিন্তু বিনামূল্যে একটা স্থায়ী প্রতিকার, একটা অভ্রান্ত প্রতিকার, প্রত্যেকটা মানুষ 100% ফল পাচ্ছে। অনেক মানুষ, হাজার হাজার মানুষের দিকে যারা যাত্রা করতে চাইছে, এই মুহূর্তে দূরযাত্রা ভালো হবে না, আমি সাবধান করছি। কিন্তু দূরে যাত্রায় আমি অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, এই সময়টা বিপুল অ্যাক্সিডেন্টের সময়। আমি বারবার বলছি প্রত্যেকে, 2 হুইলার 4 হুইলার যারা রাস্তায় জানো, যারা অনেক দূরে যাত্রা করছো, ঘুরতে যাচ্ছ, যাত্রায় যারা যাবে সেক্ষেত্রে সাবধান। আটকে যাবার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেটা ভূমিকম্পের জন্য আটকাতে পারো, সেটা অনেক বৃষ্টির জন্য আটকাতে পারো, বা এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা লাইভে বললাম, আবার মেনলি আমি এগুলো কিন্তু চালিয়ে শোনাবো। তাই প্রত্যেককে বলছি কনসাসলি ভালো করে শোনো, যেগুলো গণনা বলছি সেগুলোই, ভয় নেই, ভীতি নেই, তারা সিদ্ধেশ্বরী আছে, আমি আছি তো তোমাদের জন্য। তোমরা একটু সাবধান হও, প্রত্যেকে সতর্ক হও, গণনা মিলিয়ে নেবে। দেশের টপ লেভেলে, রাজ্যের টপ লেভেলে এদের মধ্যে কিন্তু সমস্যা আসতে চলেছে, তাদের ফলে ওই রাজ্যে কিন্তু সমস্যা। আবারও বলবো, দেশ এমন একটা শোক পেতে পারে, সেটা কোনো পলিটিশিয়ান, সেটা কোনো সেলিব্রিটি, সেটা কোনো অভিনেতার মৃত্যু, অ্যাক্সিডেন্ট কিংবা স্ক্যান্ডাল বেরিয়ে আসতে পারে, যেগুলো দেখতে পাচ্ছি বলে দিলাম, সাবধান থাকবে। মানুষ সরকারের বিপক্ষে যেতে পারে, কোনো আন্দোলনকারীরা সক্রিয় হতে পারে। আন্দোলন তো একটা আমি দেখতেই পাচ্ছি, নানা রকম ভাবে আন্দোলন একটা জোরদার হবে। বর্তমানে মানুষ দেখছে আফগানিস্তানে যে সমস্যা ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা ঘটনা মানুষ দেখেছে, জনতা এবং সরকারের মধ্যে বিবাদ। এবার আমি একটু পার্সোনাল লাইফে বলবো, যেহেতু কেয়ারফুল হতে বলেছি, যেহেতু কেয়ারলেস এর কথা আছে, এই জায়গাটা একটু মন দিয়ে শোনো। আর বলবো বিপুল শেয়ার হোক, আজকে মানুষ বুঝিয়ে দিক শেয়ার করার যে করে, যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পাশে আছে। মানভূমি মহাশক্তি আশ্রমের দেয়া শিক্ষা প্রত্যেকে শুধু শোনেনি, প্রত্যেকে কাজে লাগিয়েছে, কারণ শাস্ত্র বলছে আপনি আচরি ধর্ম অন্যের শিখাবে। তোমার আচরণ বুঝিয়ে দেবে তুমি এই পরিবারের কিনা, তোমার শেয়ার করা দেখলে মানুষ বুঝবে তুমি এই পরিবারের কিনা। যার যেমন টিকা দেখলে লোকে বোঝা যায় যে কেউ কৃষ্ণ ভক্ত, কেউ শাক্ত ভক্ত, যারা যারা শেয়ার করছে
করছে তারা এই পরিবারের একান্ত আপনজন, একান্ত আপনারজন, আমার অন্তত আমার খুব আপনার, কারণ তারা চাইছে অনেক মানুষকে কনসাস করতে। আমি যেভাবে বলছি, আমি চেষ্টা করছি, তারা আমার কাজকে অনেক পূর্ণতা দিচ্ছে, আমার সঙ্গে তারা মেতে উঠেছে, আমার সঙ্গে তারা কিন্তু নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে এই কর্মযজ্ঞে। আমি তাদেরকে অবশ্যই বলবো খুব ভালো কাজ, মা তারা সিদ্ধেশ্বরীর অনুকম্পা লাভ হোক। মার কাছে তোমাদের জন্য প্রার্থনা করবো। আসছে বিশ্বের বিস্ময়কর ঘটনা আগস্ট মাসে, দেখতে থাকো। অবশ্যই বলবো ব্যক্তিগত জীবনে যেটা আমি বলবো, লেজিনেস কাজ করবে, বাচ্চাদেরকে সতর্ক রাখো। আমি বারবার বলছি বাচ্চাদের প্রতি কিন্তু সতর্ক হও। আমি বারবার বলবো মেয়েদের এবং মহিলা শিশু, মেয়েদের নিয়ে সমস্যা, গর্ভবতীদের নিয়ে কোনো সমস্যা, যারা কনসিভ করতে চাইছো এই সময়, গর্ভধারণ করতে চাইছো, তাদেরকে নিয়ে কোনো কিছু খবর, কোনো মুর্দা কিন্তু এই সময় আসতে পারে। আমি কিন্তু সজাগ করলাম, প্রত্যেকটা জায়গা আমি ছুঁয়ে গেলাম, প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট গুরুত্ব দেবে। আমি বারবার বলবো 3 মাসের মধ্যে প্রত্যেকে সতর্ক থাকো। আগস্টকে ছেড়ে বলছি, আগস্টকে তোমরা যোগ করবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অব্দি, একদম ডিসেম্বর অব্দি। কেমন? চলো, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বলবো বাচ্চাদের এই সময় শুভ। বাচ্চাদের একটা অ্যারোগেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাচ্চাদের সঙ্গে একটু ভালো ব্যবহার, বাচ্চাদেরকে একটু মানিয়ে মুনিয়ে বুঝিয়ে চলো, কারণ শিশু হলো ভগবানের প্রতিমূর্তি, ভগবানের একটা প্রতিরূপ শিশু। ছেলেদের ক্ষেত্রে আমি বলবো, ছেলেদের ক্ষেত্রে শোনো, মেয়েদের ক্ষেত্রে আমি বললাম, মেয়েদের ক্ষেত্রে মহিলা শিশু নিয়ে নানা রকম খবর আসতে পারে। আমি বলে দিলাম মেয়েরা সতর্ক হবে, শ্লীলতাহানি থেকে সমস্ত কিছুতে আমি সতর্ক করব। ছেলেদের ক্ষেত্রে বলবো একটা অ্যাগ্রেশন বৃদ্ধি পেতে পারে, একদম মাথা ঠান্ডা রাখতে হবে। প্রত্যেকটা ব্যাটাকে আমার বলছি, আমার প্রত্যেকটা ব্যাটা যে যেখানে আছো, মাথা একদম ঠান্ডা, ভুল কাজ একদম নয়, মাথা গরমে হঠকারিতা নয়, ভুলভাল সিদ্ধান্ত নয়, হঠাৎ করে রাগ উঠে যাবে, কিন্তু মনে করবে আমার কথা, আমি আছি তোমাদের, আমি তোমাদের বলেছি, তোমরা আমার কথা শোনো, তোমরা তো প্রত্যেকে আমার কথা রাখো। কেমন? যাই হোক, আমি বলবো শরীরের দিক থেকে যেটা স্টমাক, পেট, লিভার, কিডনি, অ্যাপেন্ডিক্স, পাচন তন্ত্রের সমস্যা, আমি একটু সাবধান করবো হার্ট পেশেন্টদের। এই 4 মাস ভালো নয়, ডিসেম্বর অব্দি বলছি, এই সময়টা একদম ভালো নয়, ভীষণভাবে ডেঞ্জার। এই সময় নানা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে হার্ট পেশেন্টদের। আর যাদের ডায়ালিসিস চলছে তাদের কিন্তু এই সময়টা একদম ভালো না, একটু সতর্ক হবে, চিকিৎসকের পরামর্শ মেনে চলবে, জগদম্বাকে ডাকবে। যাদের প্রোটিন, ইউরিন এবং হার্টের সমস্যা, প্রোটিন বা ইউরিন বা কোনো রকম ভাবে ইউরিনারি কোনো প্রবলেম, আমি ডিটেলসে গেলাম না, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে তাদেরকে একেবারে চিকিৎসকের পরামর্শ নাও। খুব ভালো থাকো, মা জগদম্বাকে স্মরণ করো, আমার তারা সিদ্ধেশ্বরী তো আছেই তোমাদের জন্য। কেমন? যাই হোক, তবে শরীরের যত্ন নেবে, ওভারঅল সবাইকেই বলবো। তবে মিলবে কর্মের ফল। শনি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে এখানে। শনি সাংঘাতিক বলশালী হচ্ছে, এটা মাথায় রেখো। সাংঘাতিক বলশালী হচ্ছে, কর্মের দেবতা যেহেতু। সূর্য থেকে শনি আলাদা হচ্ছে, শনি 15 ডিগ্রিতে বক্রি হচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি শেখো, যারা তন্ত্র শেখো, তাদের জন্য এগুলো একদম গোচর ক্যালকুলেশন বাবা শিখতেই হবে, নইলে কিচ্ছু বলতে পারবে না। গোচর ক্যালকুলেশনে শনি 15 ডিগ্রি বক্রি হচ্ছে। বক্রি শনি তো রয়েছেই, মকরে অবস্থান করছে শনি মহারাজ বক্রি হয়ে, সেখানে কিন্তু ভীষণ পাওয়ারফুল হয়ে গেল। শনি শ্রবণা নক্ষত্রে চলছে, চন্দ্রের নক্ষত্র, বুঝেই নিচ্ছ ক্যালকুলেশন। ইউনিভার্সে বড় বড় বদলাভ আসবে। গভর্নমেন্টে যারা বসে আছে তারা সাবধান, কোনো নেগেটিভিটি, কোনো লস, কোনো রকম স্ক্যান্ডেল বেরিয়ে আসার এই সমস্ত সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত যুক্ত, একদম কনসাস। শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব একটা ভালো দেখছি না। দেশের প্রধান, রাজ্যের প্রধান সাবধান, উঁচু ব্যবসায়ীরা সাবধান। আমি বলে গেলাম যে কথা, দেশের প্রধান, রাজ্যের প্রধানরা, এখানে একাধিক বলছি, প্রত্যেকটা বহুবচন বলছি, সাবধান। উঁচু ব্যবসায়ীরা সাবধান। অবশ্যই বিশ্বযুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন আশ্রমে এসছে এই মুহূর্তে ক্যালকুলেশনে, কিন্তু আফগানিস্তান তালিবান নিয়ে যেটা হচ্ছে, এর সঙ্গে বিশ্বযুদ্ধ আমি একটা ছোট্ট ক্যালকুলেশন করেছি, বড় ক্যালকুলেশন করিনি। আপাতত 2022-23-এর মধ্যে আমি কোনো বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি না ক্যালকুলেশনে, আমি জানিয়ে দিলাম। করোনা নিয়ে অনেক তথ্য দেব, করোনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, করোনার আগের অনেক এপিসোড করে আছে, করোনার যাত্রা, করোনার গাফ একটু দেখে নাও, একটু আগের এপিসোডগুলো দেখো। দেশ দুনিয়ার ক্ষেত্রে বলবো ধর্মকে নিয়ে লড়াই হতে পারে, ধর্ম নিয়ে নিউজে আসতে পারে। আমি কোনো নেতা বা কোনো বিশিষ্ট মানুষ, কোনো নামী মানুষ, তার নামে আর আছে,
আর অবশ্যই পদবীতে জি আছে এমন এমন হতে পারে, কেউ বিবাদে পড়তে পারে, কোনো স্টেটমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা হতে পারে, এই ধরনের ক্যালকুলেশন। নিউমোলজি করি তো ওই জন্য আমি অ্যালফাবেটিক্যালি বলি সবসময়। নিউমোলজি দেখছে মানুষে, আমি বলে গেছিলাম কোন কোন অক্ষরের নেতারা অসুস্থ হতে পারে, সেটা মানুষ দেখে নিয়েছে, মিলিয়ে নিয়েছে সেগুলো আগের গুলো, সেক্ষেত্রে বললাম। আরো কোনো হতে পারে পলিটিশিয়ান বা কোনো বিশেষ ব্যক্তিত্ব আর নামে থাকবে, আর হয়তো সারনেমেটি থাকতে পারে এমন, বিবাদে পড়ে যেতে পারে, খবরে আসতে পারে, সমস্যায় পড়ে যেতে পারে, ভুল স্টেটমেন্ট নিয়ে কোনো রকম সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আমি মহারাষ্ট্রকে একটু সাবধান করব। আচ্ছা, সুশান্ত সিং রাজপুত নিয়ে অনেক প্রশ্ন অনেক মানুষ করেছে। আপাতত সুশান্ত সিং রাজপুত নিয়ে একটা নতুন কোনো খবর অক্টোবরে আসতে পারে, তবে এক্ষুনি কোনো ফয়সালা আমি গণনায় এখনো পাচ্ছি না। যদি মাঝে কোনো গণনায় পাই আমি জানাবো। আমার বলতে খারাপ লাগছে, এক্ষুনি চূড়ান্ত কোনো রকম ফলাফল এখনো আমি পাইনি গণনা। অক্টোবরে কিন্তু আইনের একটা বড়সড় পরিবর্তন আসবে, সেটা খবরে আসবে। দেশের গভর্নমেন্ট বা কোনো প্রধানমন্ত্রিত্ব থেকে নতুন কোনো বড় ঘোষণা ডিসেম্বরের মধ্যে জনতার জন্য আসতে চলেছে, যেটা আমি ক্যালকুলেশনে পাচ্ছি। সেটা আমি বললাম, যারা কেয়ারলেস হবে তারা কিন্তু এই সময় একদম কেয়ারফুল হয়ে যাও, কারণ গুরুমা বলে দিয়েছে। আমি বলছি তোমাদের প্রত্যেকে সতর্ক হলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সবাই সমবেত হয়ে আমরা যদি মাতারা সিদ্ধেশ্বরের রামাচরণ দুটো ধরে থাকি, তাহলে কোনো রকম জনহানি হবে না। কারণ এই সময়টা জনতার ক্ষেত্রে ছত্রভঙ্গ যোগ, খপ্পর যোগ, তিনটে বড় গ্রহ বক্রি হচ্ছে একসাথে। এই তিনটে ছত্রভঙ্গ যোগের এপিসোডটা প্রত্যেকে দেখো, প্রত্যেকে প্রচুর প্রচুর শেয়ার করো, প্রত্যেকে কনসাস হও। যাই হোক, আগামী দিনটা কাজে লাগাও। আগামী দিনটা কি করবে? আগামী দিনটা হচ্ছে পুত্রদা বা পবিত্র রোহিণী একাদশী। আগামী দিন 18ই আগস্ট। অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো, অনেক সমস্যা তোমাদেরকে শান্তি পাবে। যেখানে কাল মহাদেবের ঘটনা জানো, যেখানে চোরকে তিনি কুবের বানিয়ে দিয়েছিলেন ভগবান শিব, সেহেতু বলবো অবশ্যই কালী পঞ্চামৃতে ভগবান শিবের অভিষেক করবে। মা গুরুমা, শ্রাবণ মাস তো চলে গেছে, তাহলে কি এই সময় শিবের পুজো করবো? সোলার ক্যালেন্ডারে গেছে, লুনার ক্যালেন্ডারে এখনো আছে। কেমন? যাই হোক, লুনার ক্যালেন্ডার অনুযায়ী অবশ্যই শ্রাবণের শুক্ল একাদশী এটা কাজে লাগাও, খুব ভালো ফল পাবে। শ্রাবণের শেষ একাদশী খুব ভালো কাজ হবে। অবশ্যই ব্রাহ্মণকে একটু হলেও চাল দান করো, অনেক পাপরাশি ভস্মীভূত হবে, অনেক বিপদ থেকে বেরিয়ে যাবে। যার যতটা ক্ষমতা বিষ্ণু সহস্র নাম পাঠ একাদশীতে, হরি হরের অভিষেক, ভগবান শ্রী হরিরও পুজো করো, ভগবান হরেরও পুজো করো। হরিহর একাত্ম এক প্রাণ, অভিন্ন নয়, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তাই প্রত্যেককে বলবো হরি হরের পুজো করো, হরি হরের অভিষেক করো, অবশ্যই করে চাল দান করো। হলুদ ফুলে শিব এবং বিষ্ণু ভগবানের পুজো করো, বিষ্ণু ভগবানের কথা করো, সত্যনারায়ণ ভগবানের কথা করতে পারো। 28টি তুলসী ভগবান শিব, ভগবান কৃষ্ণকে অবশ্যই দেবে, শিবকে নয়। গণেশকে ছোট এলাচ ভোগ লাগাও। আগামী দিন প্রত্যেকটা দেবতা, যার ঘরে যা দেবতা আছে, যে যাকে ভজন করো, কৃষ্ণ, কালী, রাধা, কৃষ্ণ, যে যে ভগবানের ভক্ত, আমার পরিবারকে বলছি ছোট এলাচ এবং চিনি ভগবানকে দাও না, কালকে অনেক অনেক বিপদ কেটে যাবে। ছোট এলাচ প্রসাদ স্বরূপ গ্রহণ করো। 5টি ফল অবশ্যই কাউকে দান করো। দেখো, ব্রত করো, বার করো, উপোস করো, যা কিছু পুণ্য কর্ম করো, যদি দান না করো সেটা কিন্তু পূর্ণতা পায় না। দান কেন করতে বলি? দান কিন্তু অনেক বিপাক খণ্ডে দেয়। তাই বলবো, একাদশী করেছো, শ্রাবণ করেছো, যে কোনো ব্রত করছো, দান যদি না করো পূর্ণতা পাবে না। শোনা, প্রত্যেকে করো দান, প্রচুর পরিমাণে করো। কেমন? অবশ্যই এখন একদম ফোন করলে ধরতে পারবো না, এখন একদম ফোন করলে ধরতে পারবো না। এখনো কথা বলছি, অনেক মানুষ, হাজারো হাজারো মানুষ শুনছে, আমার সন্তানরা শুনছে। ভগবান শিব এবং বিষ্ণুকে দুটো কলা অবশ্যই চড়াবে, দুটো করে করে কলা, একটা কলা চড়াতে নেই, দুটো করে করাবে। ভগবান বিষ্ণুকে চড়াবে হলুদ কলা, কাঁঠালি কলা, আর ভগবান শিবকেও অবশ্যই চড়াবে। কলা খাবে না কালকে, কাল কিন্তু একদম কলা খাওয়া যাবে না, কোনোভাবেই প্রসাদ না, কিছু না। পুত্রদা একাদশী কখনোই কিন্তু খাওয়া যাবে না, কলাটা খাওয়া যাচ্ছে না। পুত্রদা একাদশী সম্বন্ধে বলবো, ভবিষ্যোত্তর পুরাণ থেকে যেটা আমি পেয়েছি, মহিজিৎ নামে এক রাজা ছিলেন, তিনি মাহিষ্মতি নগরে থাকতেন। তার পুত্র ছিল না, রাজা ভীষণ চিন্তা করতেন। রাজা প্রচন্ড ভক্তিবান, প্রচন্ড ভক্তি চিত্রে ছিলেন। তাই তিনি প্রজাদের কাছে এমন একটা দুঃখ প্রকাশ করলেন যে আপনারাই আমার বিধান করুন। আমি একটু সংক্ষেপে বলছি গল্পটা। প্রজারা তখন কি করলেন? প্রজারা তখন
তখন লোমশ মুনির কাছে গেলেন। লোমশ মুনির একটু পরিচয় দেব। লোমশ মুনি মানে ব্রহ্মার এক কল্পকাল হলে তার গাত্র থেকে একটি লোম খসে পড়তো, তিনি হলেন লোমশ মুনি। এক কথায় তিনি ভগবান স্বরূপ, কারণ যে কোনো সাধুগুরু বৈষ্ণব তান্ত্রিক সবাই ভগবান স্বরূপ। যারা না এখন ফোন করলে ফোন তো ধরা যাবে না, প্লাস প্রচুর মানুষের বিপদ হয়ে যাবে, প্রচুর মানুষ আগ্রহী শুনছে। এখন ফোন করো না লক্ষ্মী সোনা আমার, যে করো কেন এখন করো না, একদম করো না। অবশ্যই বলবো যে এই সময় লোমশ মুনির পরিচয় আমি একটু দিলাম, যেহেতু পুরাণ পাঠ চলছে, শাস্ত্রটা একদম পুরো জ্ঞান রাখতে হবে প্রত্যেককে। আমি চাই প্রত্যেকে শাস্ত্রে, এই পরিবারের কেউ হেরে আসবে না, প্রত্যেকে জিতে আসবে। আরো অনেক তথ্য নিয়ে আসছি শাস্ত্রের জানাবো। সেক্ষেত্রে লোমশ মুনির কাছে যখন গেলেন, লোমশ মুনি সমস্ত কিছু শুনলেন, তিনি ধ্যানে মগ্ন হলেন। ঋষি ধ্যানে যোগে দেখলেন যে ব্রাহ্মণ পূর্বজন্মে দরিদ্র বৈশ্য ছিল। অবশ্যই তিনি একসময় জ্যৈষ্ঠ মাসে জলপান করার জন্য নিজের এত চেষ্টা পেয়ে গেছিলেন, সেই কুয়া থেকে বা সেই জলাশয় থেকে পশু পাখিদের, গরু এবং বাছুরকে সরিয়ে কাউকে পান করতে না দিয়ে নিজে পান করেছিলেন। সেই পাপের ফলে কিন্তু আজকে তিনি পুত্রহারা হয়েছেন। বারবার বলি, যথা কর্ম তথা জয়, পাপ করলে ভুগতে হয়। আমি ধর্ম মানি না, আমি শাস্ত্র মানি না, ক্ষতি নেই। আমি ভগবানকে মানি না, ক্ষতি নেই, কিন্তু কর্মকে মানতে হবে। যা কর্ম করবে তাই কিন্তু ফিরে আসবে। তাই প্রত্যেককে বলবো, সঠিক কর্ম করো, সম্প্রীতির ধর্ম করো, প্রত্যেককে ভালোবাসো, দান ধ্যান করো, উদারতা করো। দান অনেক কর্ম কাটিয়ে দেয়। লোমশ মুনিও তাই বললেন, সমস্ত পাপকে খণ্ডাতে পারে পুণ্য কর্ম। পাপ কি দিয়ে ইরেজ হয়? পাপের একটাই ইরেজার পুণ্য কর্ম, দান কর্ম, এটা হলো পাপের ইরেজার। তাই জন্য আমি বলি, কর্ম দিয়ে কর্ম ঢাকা যায়, এছাড়া আর কোনো উপায় নেই। তাই তোমরা অবশ্যই করে সারা রাজ্যবাসী পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী পালন করি। প্রত্যেকের পুণ্য ফল, একাদশীর পুণ্য ফল অবশ্যই রাজাকে দান করো, রাজা পুত্র প্রাপ্তি হবে। তাই হয়েছিল। অবশ্যই আমার ছেলে মানে না গুরুমা, আমি কি করব? আমার স্বামী মানে না, আমি কি করব? তুমি একাদশী করতে পারো। একাদশীতে অন্ন ছাড়া, পঞ্চশস্য ছাড়া খেতে পারো। তোমার পুজোর ফল, তোমার ব্রতের ফল তুমি ছেলেকে দিতে পারো, স্বামীকে দিতে পারো। পুণ্য কর্ম দেয়া যায়, শাস্ত্রের বিধান আছে এগুলো। তাই অবশ্যই প্রত্যেকে একাদশীটা পালন করো, খুব ভালো হবে আগামী দিন। আর কি করব? নেগেটিভিটি ঘর থেকে বের করবার জন্য পুত্রদা একাদশীতে সাদা সর্ষে সকাল সকাল সারা ঘরে ছড়িয়ে দাও, দারুণ ভাবে নেগেটিভিটি চলে যাবে। বেশ কয়েকদিন ধরে চলছে আমাদের নতুন ক্যালকুলেশন, আগামী দিন কেমন যাবে, একেবারে অনুষ্ঠানের শেষার্ধে আগামী দিন কেমন যেতে পারে তার পূর্ব ধারণা, তার একটা আনুমানিক ধারণা, শুধু ধারণা নয়, প্রতিকার প্রতিবিধান ঘরে বসে একেবারে সমস্ত ওয়ে আউটও বলবো। হ্যাঁ, আগামী দিনটা লেজির দিন, লেজিনেস কাজ করবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমে বাধা আসতে পারে, বাধার মধ্যে সাফল্য, এইভাবে এগিয়ে যেতে হবে। যারা গাড়ি চালাও, টু হুইলার, ফোর হুইলার, আমি বিশেষভাবে কালকের দিনটা একটু সাবধান, একটু সাবধান। আমার তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করে বেরোবে, আমার তারা সিদ্ধেশ্বরীকে সঙ্গে নিয়ে বেরোবে। যে কোনো ভাবে আমার তারা সিদ্ধেশ্বরীর ফোনটা হোম স্ক্রিন, লক স্ক্রিন, যেখানে হোক মাকে রাখো, দারুণ দেবে মা, বিপত্তারিণী। আমার মা সাংঘাতিক ফলদায়িনী, বা মা কালীর শাস্ত্র যা বলছে আমি তোমাদের তাই শেয়ার করছি। ওয়াইন যারা খাও আগামী দিনটা অ্যাভয়েড করো। আগামী দিনটা ওয়াইন খেও না, নেগেটিভিটি বেড়ে যাবে। আগামী দিনটা ওয়াইন খাবে না। বদনাম আসতে পারে একটা সম্ভাবনা, ফেসে যাওয়ার একটা সম্ভাবনা। যাদের ব্যাক পেন রয়েছে, পায়ে পেন রয়েছে, সাংঘাতিক ভাবে বেড়ে যেতে পারে। পেটজাত সমস্যা আগামী দিন হতে পারে। তবে রক্তপাতের একটা সমস্যা আছে, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু আমি বলবোই যে ওখানে গর্ত আছে, তোমরা দেখে চলবে, নইলে তোমরা কনসাস কি করে হবে। রক্তপাতের ঘটনা কিন্তু এড়িয়ে চলো। এখন ফোন করো না, প্রত্যেককে বলছি, প্রত্যেকে এখন ফোন করলে অনেক সন্তানের অসুবিধা হবে। আমার এখন করো না, আমি ফোন ধরবো অনুষ্ঠানের পর। যাই হোক, আমি বলবো অবশ্যই রক্তপাতের দিক থেকে সাবধান। দেশ আর দুনিয়ার জন্য বলবো আর্থিক সামাজিক দিক নিয়ে নতুন কোনো খবর, নতুন কোনো আলোচনা, নতুন কোনো সূত্রপাত, নতুন কিছু এই বিষয়ে তোমরা শুনতে হতে পারে তোমাদেরকে। আতঙ্কবাদী ঘটনা, কোথাও ছোটখাটো ভূকম্প আগামী দিনের জন্য কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি। আমি কনসাস করব, চাইবো কোনো মানুষের, কোনো প্রাণীর, কোনো জীবের ক্ষতি না হয়। মা তারা সিদ্ধেশ্বরীকে সবাই 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 স্মরণ করো, সবাই মায়ের চরণ ধরে বলো যাতে না হয়। আমার গণনা না মিললে কিছু এসে যাবে না, কিন্তু প্রাণ রক্ষা পাক, জীব রক্ষা পাক, আমার সন্তানরা রক্ষা পাক, সেটা পশু পাখি, তৃণ গুল্ম লতা সবার জন্য বললাম। যাই হোক, আর সাবধান থাকতে হবে কোন কোন
রাশিকে আমি বলবো সাবধান থাকতে হবে, আজকে ভালো নয়, সাবধানগুলো বলছি। আমি বৃষ রাশিকে বলবো, কর্কট রাশিকে বলবো, সিংহ রাশিকে বলবো, কন্যা রাশিকে বলবো, বৃশ্চিক রাশিকে বলবো, মকর রাশিকে বলবো ভীষণ সাবধান থাকতে হবে। কি করব গুরুমা? আমরা প্রত্যেকটা রাশির জন্য বলছি, হনুমানজির বার মঙ্গলবার আগামী দিন মা মঙ্গলা গৌরীকে স্মরণ করবে। মঙ্গলা গৌরী হলো মা দুর্গার স্বয়ং, মা দুর্গাকে স্মরণ করবে। সকালে উঠে অবশ্যই করে হনুমান চালিসা, শিব চালিসা এক আসনে পাঠ করো। হনুমান চালিসা, শিব চালিসা একসঙ্গে পাঠ করো, এক আসনে, দারুণ রেজাল্ট পাবে। অবশ্যই রোলের তিলক করবে আতর চাল দিয়ে, কেমন? অবশ্যই বলবো অ্যালফাবেটিক্যালি যাদের সাবধান, আজকে সাবধানের কথা বলছি। অ্যালফাবেটিক্যালি আমি ক্যালকুলেশনে যেগুলো পাচ্ছি A C F G H N P S, আবার রিপিট A C F G H N P S, ভীষণ সাবধান, কড়া সতর্কতা, কড়া সাবধান। আমি আছি তোমাদের সঙ্গে। অবশ্যই করে মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করো, অবশ্যই সূর্যার্ঘ্য প্রত্যেকটা দিন দেবে, হনুমান চালিসা পাঠ করবে, মা দুর্গাকে স্মরণ করবে, আমার তারা সিদ্ধেশ্বরীকে তো রাখছোই সঙ্গে, তাহলে তো কোনো চিন্তাই নেই, কোনো নেগেটিভিটি হবে না। মিরাক্কেল নাম্বার, হ্যাঁ, যেটার জন্য মানুষ অপেক্ষা করে, প্রচুর ফোন পাই অফিসে, প্রচুর মানুষ বলে হ্যাঁ যে দারুণ কাজ পেয়েছে। ম্যাজিক্যালি নাম্বার ইউজ করতে থাকো, যে যত বেশি ইউজ করবে। হ্যাঁ, কালকে বুধবার, হ্যাঁ কালকে বুধবার, আজকে যেহেতু মঙ্গলবার গণনা সাপেক্ষে আজকে হিসেবে বলা হয়েছে, আজকে মঙ্গলবার, তো আজকে যেহেতু গণনায় পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা তোমরা কালকে করো, অবশ্যই ফল পাবে। আমার হিসেব আছে কালকে বুধবার, যেহেতু আমি গণনাটা যেহেতু করছি আজকে মঙ্গলবারে, মঙ্গলবার গণনা করে ফলাদেশ যেহেতু আমি বুধবার দিচ্ছি, সেহেতুই আমি হনুমান চালিসার কথা বলেছি, সেহেতুই আমি সঙ্গে দেখো শিব চালিসার কথা অলরেডি বলে রেখেছি। অবশ্যই করে রোলের তিলক, তার সঙ্গে দেখো আতপ চালকে আমি জুড়ে রেখেছি, একটা লালের সঙ্গে একটা সাদা কিন্তু আমি সবেতেই জুড়ে রেখেছি। সেটা হনুমান চালের সাথেও দেখো, সেটা শিব চালের সাথেও দেখো, সেটা রোলেতেও দেখো, সেটা আতপ চালেও দেখো। ঠিক আছে, চলে আসবো সেই মিরাকেল নাম্বার, যে মিরাকেল নাম্বার নিয়ে হাজারো হাজারো মানুষ কাজ পাচ্ছে। ম্যাজিক্যাল নাম্বার, এই যে নাম্বারটা আমি দিচ্ছি, এটা নিউমোলজি থেকে দেয়া, তো এটা কাজ করে দীর্ঘদিন, বছরের পর বছর যারা পালন করে যাবে, মাসের পর মাস যারা পালন করে যাবে, তাদের গ্রহ দশা, তাদের নক্ষত্র দশা, জন্ম ছককৃত দোষ পর্যন্ত কিন্তু অনেক কমে যাবে। এই যে নেগেটিভিটি তার হরণ করবে, অ্যাবজর্ব করবে, এই যে নাম্বার অনেক ভালো হবে, অনেক সুখ সৌভাগ্য হবে, অনেক বাধা বিপত্তি কেটে যাবে। মাসের পর মাস, বছরের পর বছর এই ম্যাজিক্যালি নাম্বার ইউজ করো। কমেন্ট সেকশনে জানাও কেমন আছো, কিভাবে উপকার তোমরা পাচ্ছ। নাম্বারটা নোট করবে 997711, আই রিপিট 997711। এই নাম্বারটা সাদা কাগজে লাল কালি দেবীকে সঙ্গে রাখো, অবশ্যই পরের দিন চেঞ্জ করবে। অবশ্যই কোনো গাছের গোড়ায় অথবা যেখানে ফুল রাখো সেখানে রাখবে। দারুণ একটা মিরাকেল রেজাল্ট তোমরা পাবে, দারুণ একটা ফল পাবে। একেবারে সময়ের শেষ লগ্নে আমি উপনীতা। আমি তোমাদের আরো একবার মনে করব, বিশ্বের বিস্ময়কর এই প্রথম কোন সোশ্যাল মিডিয়ায় যেটি হতে চলেছে, আমার পরিবারের স্বার্থে, আমার পরিবারের প্রত্যেকের জন্য এক বিশ্বের বিস্ময়কর নতুন জিনিস তোমরা দেখবে। তার ফল শুধু আমার পরিবার পাবে, প্রত্যেকটা মানুষ পাবে। তোমরা যুক্ত থাকো, আগস্টেই হতে চলেছে সেই বিশ্বের বিস্ময়কর যে ভাবনা আমরা নিয়েছি। যারা কমেন্ট করে, যারা শেয়ার করে, যারা এই পরিবারে যুক্ত, আমার সমস্ত বেটাদের জন্য, আমার সমস্ত বেটিদের জন্য কোনো চিন্তা নেই। হয় কি, আমি তো আছি তোমাদের সঙ্গে। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি গো? ভয়ের কি আছে? আমি যে আছি তোমাদের সাথে। জয় মা, জয় মা।